দেখুন বন্ধুরা কত অল্প তেলে কত ছেড়েছে, আর যেরাম তেল সেরাম আছে, অথচ এত ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখুন তারপরেও তেল একদম কমেনি। দেখুন বন্ধুরা চলছে বন্ধুরা একদম নতুন কায়দায় জমজমাটি একটা রেসিপি। এইভাবে যদি আপনারা বানান এই বড়া, তাহলে দেখবেন একদম এই তালের বড়া ফ্যান্টাস্টিক হবে। আর ছোট থেকে বড় থেকে বড় সবাই মজা সে খাবে, আর শুধু খাবে না, রেখে খেতে পারবে অনেকদিন ধরে। একদম একদম। বন্ধুরা দেখুন একটা আমি কাটছি, দেখুন কত সুন্দর একদম, মজায় মজা হয়ে যাবে একদম, খুব সুন্দর। আর এবার আমাদের এখানে ওই যে পাখিগুলো আছে না বন্ধুরা, ওরা কিন্তু খাবে কিন্তু। হ্যাঁ এখন কোথায় গেল দেখি। ওরা খায়, দিলে খায় পাখি। এখানে উঁকি মেরে দেখলো, পুকুরের এই পাড়ে রয়েছে, উঁকি মেরে দেখলো দিয়েছে কি, এই নিচে ওখানে আছে, দিলেই আসবে। দেখুন উঠে এসছে, দেখেছি। আমাদের এখানে সব কি এরা প্রকৃতির সঙ্গে আমরা বন্ধুরা মিলেমিশে থাকি একদম, আমরা ডাকলে সব চলে আসে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম সিজনের একদম ফল। এই ফল দিয়ে আজকে বানাতে চলেছি এই যে নারিকেল। এই নারিকেল আর এই তাল দিয়ে আর সুজি দিয়ে এমন কায়দায় আজকের আমরা বড়া বানাবো বন্ধুরা, বা ফুরুলি বলতে পারেন, হ্যাঁ যা খুশি বলতে পারেন, কিন্তু টেস্ট হবে একদম ফাটাফাটি। অনেকে অনেক রকম কায়দায় বানায়, আমরা আজকের বানাবো বিনা ঝামেলা। হ্যাঁ যে টেস্ট হবে একার অসাধারণ, রেখে মুনে খাবেন, বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম জমে যাবে। বন্ধুরা তালের বড়ার জন্য তালটাকে আমি ভেঙে ছিঁড়ে নেব। বাহ মজবুত তাল নাকি, ওই তো বাহ সুন্দর, কিন্তু এর মধ্যে মিষ্টি হবে খুব। তাল অনেক রকম হয়, তিতো হয়, মিষ্টি হয়। বন্ধুরা আমাদের গাছে কত যে তাল মানুষজন খায় আমি বলে বোঝাতে পারবো না। আর এত মিষ্টি, মিছিরির মতন মিষ্টি হয়। হ্যাঁ কিন্তু আমরা ঠিক মতন যেতে পারি না, মানুষজনই খায়। হ্যাঁ আর আমরা কচিও কেটেও আনি না। আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা তাল মানে কি, যে পাই সে খায়, এটা যে ব্যাপার। এক্ষুনি দেখুন বন্ধুরা ভেঙেছে তো, মাছি আসবেই আসবে 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 আসবে। আর মিষ্টি আছে মনে হচ্ছে, সুন্দর একটা সুগন্ধ আসছে। মিষ্টি থাক আর কম মিষ্টি থাক আমার জানার দরকার নেই, এটা সত্যিকার ঘটনা। হ্যাঁ এটা আমার গাছের তাল নয়, হ্যাঁ এটা হচ্ছে অন্য মানুষজনের তাল। হ্যাঁ তারা আমাকে ভালোবেসে দিয়েছে, কিন্তু হ্যাঁ আমি গুরুতেও যাইনি, কিন্তু দিয়ে গিয়েছে। আর এই বছরের এটা প্রথম। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানান যে তালের কতগুলো করে সর্বোচ্চ আঁটি হয়। আর এখানে দেখবেন যে মানুষজনের গ্রামে এই যে তাল ছানা এরকম কিন্তু থাকে। হ্যাঁ এই তাল ছানা না থাকলে অনেকে চুবড়ি গেলাসে বিষে ঘটিয়ে ছেনে ছেনে নেয়, ঝড়াইও করে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা দেখছেন এরকম মানে নুলিয়ে নিচ্ছে, মানে ওটা ছানার সময় হু করে বার হবে, আর যেটুকুনি থাকবে সেইটুকুনি হু করে বার হতে শুরু করবে। তাল ছানা বলে, এটা স্টিলেরও হয়, আমাদের এটা লোহার, আবার বাঁশেরও হয়, অনেক রকমের হয়। হ্যাঁ
আমাদের প্রথমে দিন যাদের এটা থাকে না অনেকে আবার চেয়েও নিয়ে যায় অনেক সময়। সে নিয়ে গেলে ভালো, হ্যাঁ কারণ এ লোহার জিনিস যত সরবে তত ভালো। হ্যাঁ কিন্তু মানুষজন এখন যেটা সত্যি করে আমাদের পাড়া গাঁয়ে হুম আগে কিন্তু এই সব খেয়ে হুম। তারা কি এই যে সময়ে বর্ষাকালের সময় মানে জীবিকা অর্জন করতে হবে। এখন মানুষজন খেতে যায় না বন্ধুরা। হ্যাঁ বলে মানে পেট ভরাতে হয়। সমাজ কষ্ট তাল পাল কিসের কষ্ট হ্যাঁ। ওই ওই, 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 একটু খাবে পড়লো। তার মানে হ্যাঁ, গ্রামের মানুষজন পেট ভরাতে এই হ্যাঁ খেয়ে। হ্যাঁ তখন আমরা এই তাল খেতাম, প্রচুর তাল খেতাম। যে মানুষজন তাল ভাঙবে তার কাছে বসে থাকবো, এরকম ছেনে দেবে, আর আমরা সব লাইনে থাকবো ওই আঁটিটা চোষার জন্য বন্ধু। হ্যাঁ, হ্যাঁ উনি ঠিকই বলেছে, আমরাও ছোটবেলায় খেতাম অন্যজনের বাড়িতে গিয়ে। আর এখন গাছে জেঠিমা, গোড়ায় বিচি কাকিমারা আছে, কেউ খাবে। খেতে যায় না বন্ধু। বলে রাখবো, বলবো কাকিমা জেঠিমা তাল ছাড়লে এখন বলবে। গ্রাম অঞ্চলও ধীরে ধীরে করে মানে অনেক জায়গায় ওই বদলে নুটি গিয়েছে। গুলো খায় বন্ধুরা, এই নুটি থেকে যেটুকু বের হয় ওইগুলোকে চিবিয়ে কুটি চিবিয়ে পাকিয়ে, চিবিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাল বন্ধুরা একটা সিজনের ফল, খাওয়া ভালো। অনেক বন্ধু নিশ্চয়ই কিনে খায়, কিন্তু আমরা জীবনে কিনে খাইনি এখনো পর্যন্ত। না। কেননা আমাদের এখানটায় মানে যদি বল কেউ কিনে খেয়েছি মানুষজন হাসবে, বলবে, তারাই বলবে যে আমাকে আগে বলবে তো আমি দিতাম তোমাকে, আবার কিনতে গেলে কেন, এইরকম আর বন্ধু। গ্রামাঞ্চলে কেউই কিনে খায় না একটা তাল। গাছের গোড়ায় বিছিয়ে থাকে। হুম। হ্যাঁ, কিন্তু এই তাল বন্ধু যখন কাঁচা অবস্থায় থাকে না তখন প্রথমের দিকে দু একটা পড়ে বলে একটু টান থাকে, হ্যাঁ। তারপরে যখন ওর ধূপ ধাপ পড়তে থাকে, রাতের বেলা পড়তে থাকে, তো বেশি রাতের বেলা বেশি পড়ে। আর বন্ধুরা নেই, খুব মুশকিল তাল গাছের গোড়াতে যাওয়া এই সময়, খুব মুশকিল। তাল কারোর ঘাড়েও পড়ে যেতে পারে। আমি একদিন আমার এখান দিয়ে যাচ্ছি, আমার পাশ দিয়ে একটা পড়ে গেল ধাবাস করে, মানে পুকুরের পাশে। হ্যাঁ, এই তো মানে কোনো মানে ওরকম কোনো সময় নেই, দুম করে পড়তে পারে তাল। আমার হ্যাঁ, অনেকে তাল কুড়াতে গেলে পড়ে অনেক সময়। পড়েছিল, ওই জন্য সেই কারণে বলা হয় যে তাল গাছের কথা বেশিক্ষণ থাকা ভালো না। গুঁড়ো ছিল, হ্যাঁ। গুঁড়োতে গুঁড়োতে আরেকটা এসে পড়েছে একদম। হ্যাঁ, তাল কুড়াবে কি দুম করে পড়লেই গেল। নিজের হুম। মানে কি কাকার মেয়ে। তো তো বোন। যদিও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ। তো লেগেছে তো। হ্যাঁ, লাগবে তো, অত ভারী তালটা ওপর থেকে পড়লে। ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, তাল পড়লে লাগবে না। পাকা তাল বললে ঠিক আছে, তবু একটু কম লাগবে, একটু কাঁচা মতো বললে বেশি লাগে। আমাদের এই তালটা 3খানা আঁটি রয়েছে। এ তালের আঁটিও আবার খাওয়া যায়। ও বাবা, হ্যাঁ, এর কিছু ফেলা যায় কি? না। চালন হবে, আটি হবে, শাঁস হবে। হ্যাঁ, আমি একবার যে ব্যাঙ্গালোর যেতে যেতে হুম, আর দেখলাম তামিলনাড়ুর ওইদিকে, অন্ধ্রপ্রদেশের ওই দিকটায় বন্ধুরা এই তাল গাছ ভর্তি বন্ধুরা। আর তাল গাছের যত পাতা দেখি সব নাড়া করানো আছে, হুম। মানে মানে একদম কম করে। ওইদিকে বেশিটা ঝড় হয় বলে, আর ঘরগুলো দেখলাম সব এইরকম করে ছাওয়া আছে, আর মানুষজন যাওয়ার মতো অল্প এরকম বসে বসে ঢুকতে হয় আর বাড়তে হয়। হ্যাঁ, ওরকম গরু বাছুরেরও ঘর ওই রকম করা। আমি জিজ্ঞেস করতে বললো এখানে ঘূর্ণি ঝড় হয় বলে এরকম নিচু নিচু ঘর, আর ওই ঝড়ে সব ভেঙে যাবে, তাল গাছ ফের পাতা কেটে আবার এইরকম বানাবে। ও, তো বিভিন্ন যেখানে যেরকম সিস্টেম সেই বুঝে বুঝে সেখানকার মানুষজন সেইভাবেই থাকে, সেইভাবেই চল থাকে। আর ওইটুকুনি যেতে যেতে এত গরম থাকে, গরমের সময় গা দিয়ে মানে কি ঘামাচি বেরিয়ে যায় ট্রেনের মধ্যে। হুম, যেটুকুনি আমি মানে জানি আর কি দেখেছি, সেইটুকুনি আপনার কাছে শেয়ার করলাম। হ্যাঁ, মানে অনেক এই এগুলো একদম মানে বাস্তব অভিজ্ঞতা, আমরা দেখেছি বলে সেটা অনেক বন্ধুও গিয়েছেন, হ্যাঁ। শুধু আমি একা, অনেক বন্ধু গিয়েছেন, তারা নিশ্চয়ই জানে। বুঝতে পারছেন। হ্যাঁ, আর ওখানে মানুষজনকে আমি জিজ্ঞেসও করেছিলাম, করতে আমাকে বললো প্ল্যাটফর্মে গাড়িতে থামতে, আমি জিজ্ঞেস করেছিলাম, হুম। বললো এই ব্যাপার। আমার ভালো লাগে, কিন্তু হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন রকম মানুষজন ভালো, তো আমাদের ভালো লাগে। মানুষজন কথা বললে ভালো লাগে। হুম। জানার কোনো শেষ নেই বন্ধু। ঠিক। যে বলে যে আমি সব জানি, হ্যাঁ, আমি তো বলবো সে বোকামো বোকা। কথা বলে। হ্যাঁ, ঠিক ঠিক। তার মতন বোকা মনে হয় আছে কি আমার তো জানা শেষ নেই। ঠিক। হ্যাঁ, মানুষ যতদিন বাঁচতে যাবে ততদিন শিখতে যাবে, আর যতদিন বাঁচতে যাবে অভিজ্ঞতা হতে ততদিন থাকবে না? মার খেতেও থাকবে। হ্যাঁ? থাকবে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা সব নেই সময় বন্ধু। হ্যাঁ, বিভিন্ন রকম মার মানে অন্য রকমের আর কি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনেকে বন্ধু বলে ঠকে শেখা, ঠকে অনেকে শেখে।
কথায় কথা আমরা বন্ধুর গল্পটা রেসিপি চলছে, আমরা কিন্তু তাল অনেকটা ছেনেই ফেলেছি। রেসিপি আজ বানাবো আমরা দুজন মিলেই বানাবো আজকে, হ্যাঁ, কারণ এটা উনি বেশি পারদর্শী। হ্যাঁ, আমার মা বাড়িতে অনেকবারই বানায়, হ্যাঁ অনেকবার বাড়িতে বানাবো। যে বড়াটা বানাচ্ছি না তালে, কিন্তু এত টেস্ট হয় বন্ধুরা কি বলবো। হ্যাঁ, আপনারা তো অনেকের বড়া খেয়েছেন, কিন্তু এই বড়া এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, যে একটা মনে হবে যেন আর একটা খাই। আর একটা কথা বলবো, পরে আমি লাস্টে বলবো, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, একটা জিনিস বলবো, কিভাবে খেলে আরো টেস্ট হবে সেটাও আপনাদের বলে দেবো। আচ্ছা, মানে শুধু বানানো না, খাওয়ার একটা কায়দা রয়েছে। খাওয়ার কায়দা আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের গাছের এই নারিকেল ছাড়িয়ে নিয়েছি। আর বলি বন্ধুরা, এ যদি নারিকেল খারাপ হয় আবার নারিকেল আমাকে ছাড়াতে হবে। নারিকেলই দেব। এই নারিকেল দিয়ে বানালে এত টেস্ট হয় বন্ধুরা কি বলবো, সেরা লাগবে, সেরা হয়। নারিকেল জল আছে অল্প, এর ভিতর থেকে হাওয়া বার হচ্ছে, এখনো বার হচ্ছে। জলটা কোথায় রাখবে ভাবি? জল এতে থাকলে এতে রাখবে, জল আছে, সেরা হবে, সেরা সেরা অল্প বলেছি ছিল, খুব সুন্দর। সুন্দর নারিকেল। এই নারিকেলটা হচ্ছে আমাদের গাছের নারিকেল, ভালো নারিকেল, দেখছেন জল নিয়ে অথচ মাল দেখুন। হ্যাঁ, নারিকেলটা কত সুন্দর, দেখো ভাবি, দেখো দেখো, দুর্দান্ত নারিকেল, এই দেখো, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক নারিকেল। নারিকেলের মতো সাদা জিনিস আর মনে হয় না, এত সাদা, দুধের থেকেও সাদা নারিকেল মনে হয়। এই দেখুন নারিকেলটা আমি এবার মেশিনে, এই যে এটাই আমাদের মেশিন, এটাকে কুড়ুনি বলা হয়। হ্যাঁ, কুড়ে নিচ্ছি বন্ধুরা। আমি কুড়বো, দাও আমার কাছে, আমার তো হয়ে গিয়েছে তাল ছানা। কুড়ুনি বলে, বাপিও তো পাচ্ছে, এই তো, এই তো। এ ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এ যে বলে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না, কোনো ওই রান্নার যে কোনো রান্না বলুন, বলে ছেলেরা পারবে না মেয়েরা পারবে না। হ্যাঁ, পারবে নাটা কি, সবাই পারবে, সব বন্ধুরা পারবে, ছেলে মেয়ে এখানে কিচ্ছু না। হ্যাঁ, আগে চেষ্টা চাই। কিন্তু বেটা ছেলেরাই রান্না করে। মামিরা ঠিক কথা কিন্তু বলেছে, কিন্তু হ্যাঁ মেয়েরা ছেলেরা করে না, বেশিরভাগ জায়গায় কিন্তু দেখা যায় যে বড় বড় হোটেল রেস্টুরেন্ট কিন্তু ছেলেরা কিন্তু রান্না করে, কিন্তু ধাবায় কিন্তু মেয়েরা থাকে বেশি। হ্যাঁ, ধাবায় যত আমি দেখেছি মেয়েরা বেশি রান্না করে। হ্যাঁ, হ্যাঁ, মানে সবাই পারে, কোনো অসুবিধা নেই, সবই চলে, তো পারলেই হয়। চেষ্টা থাকবে সবই পারবে, কোনো অসুবিধা নেই, খেতে পারবে, কাজ করতে পারবে। বাপি সত্যি তো এমন একটা দারুণ একটা কথা বলে, খেতে করতে পারবে না কেন? হ্যাঁ, সে খেতে পারে, কাজ করতে পারবে না কেন? সত্যি ভাববার প্রশ্ন, সত্যি অদ্ভুত একটা, মানে জানার একটা বিষয়, যে খেতে পারবে, কাজ কেন করতে পারবে না। দেখুন, হ্যাঁ, এতটুকু হয়েছে একটা তালে, অনেকটাই হয়েছে, অনেকই হয়েছে, ভালো। বন্ধুরা, এই যে তালের যে নোটটা বের করে নিয়েছে ছেনে, হ্যাঁ, এইটাকে এবার আমরা এটাকে প্রথমে এর মধ্যে ছাঁকুনির মধ্যে ফেলে দিচ্ছি, কারণ এর মধ্যে অনেকে চুল চুল মতো, হ্যাঁ, তাকে চোঁচ মতো, চোঁচ মতো, সেগুলো ধরা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক, সবার জন্য একদম সুব্যবস্থা, একদম। আমাদের এই জায়গাটা নিয়ে দেখুন বন্ধুরা, একদম বড় সড়ো সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেক দিনে পুরনো না এটা, আমাদের এইভাবে চাপলে তো অলরেডি পুরনো বেরিয়ে যাবে। জায়গাটা। এই দেখুন বেরোতে শুরু করেছে, দেখছেন, এভাবে করলে অনেক ভালো হবে জিনিসটা, কোয়ালিটিটা ভালো, কোয়ালিটি ভালো হবে, লাস্টে ধরা পড়ে যাবে কি আছে। হ্যাঁ, এই দেখুন পড়তে শুরু করেছে, দেখুন। হ্যাঁ, একদম প্রাকৃতিক জিনিস তো, আর এই সময় সিজনে পাওয়া যায়, কোনো ভেজাল নেই। হ্যাঁ, অন্য গাছে দেখবেন সারটা দিয়ে ভেজাল করে, রাইট রাইট রাইট, এতে কোনো ভেজাল নেই। না, আমাদের এখানে এই তেঁতুল গাছ আর এই তাল গাছ, মানে নারকেল নারকেল গাছে তবুও মানুষজন দেয়,
ও তবু মানুষজন চাষ করে। খেজুর গাছ, হ্যাঁ। খেজুর, এগুলো সব একদম। আমাদের এখানে এগুলো কিন্তু একদম কেউ কিছু দেয় না। খাঁটি একদম। আর সিজনের জিনিস আমার তো মনে হয় যে হ্যাঁ বছরে একবার হলেও অন্তত টেস্ট করলে ভালো হয় আর কি, মজা আসে। তবে শহরে নিশ্চয় কিনতে পারে, মানুষ অনেকে কিনেও খায়। এই দেখুন বন্ধুরা, এই যে বলছিলাম, এই দেখুন। গ্রামাঞ্চলে আমরা বন্ধুরা যা কিছু দেখাচ্ছে অরিজিনাল, দেখুন না, সেই জন্য তো হ্যাঁ যারা এইগুলো মুখের মধ্যে পড়লে জোর হলে অসুবিধা আছে, তখন বাচ্চাদের ভালো গলায় আটিয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বয়স্কদের, হ্যাঁ, মধ্যবিত্তদের, সবাই। হ্যাঁ, এই দেখুন, আর এই যে হ্যাঁ এগুলো একদম পরিষ্কার হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এবার এটাকে দেখুন বন্ধুরা, যতটা সম্ভব ভালো করে কাজ করাই ভালো, এবার যেহেতু এটাকে বাড়িতে খাবে। এই যে, হ্যাঁ, ওহ এইদিকেও আছে কিছু, এই দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। এইদিকে রয়েছে একটু। এই তো এইভাবে নিলেও হয়ে যাবে। বেশ ব্যাস বন্ধুরা দেখুন, এই সুজি নিয়েছি, সুজি। হ্যাঁ, এই বাটিয়ে প্রথমে আমি এই দেখুন বন্ধুরা, আজকে বন্ধু ফ্যান্টাস্টিক হবে একদম, খেয়ে মজা আসবে। এক বাটি দিয়ে দিলাম সুজি, একদম। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এবার অন্য জিনিস আছে, অন্য জিনিস, দেখতে থাকুন। আজকে বন্ধু আমরা যেভাবে বানাচ্ছি বা যদি বানান না একদম ফ্যান্টাস্টিক হবে। কেউ কি বাটিতে আসবে, এও এক বাটি এও এক দিয়ে বাটি দিলাম। আসছে। এটা হচ্ছে হ্যাঁ, আটা বন্ধুরা, আটা, আটা, ময়দা কিন্তু না, ময়দা কিন্তু না, সত্যি আটা, এটা আটা। হ্যাঁ, আটা। আমরা ময়দা এবারে এই দেখুন, এর হাফ দেবো ময়দা, হুম এই দেখুন, হাফ হুম ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ, হাফ দেওয়া হলো। আর আটাটা অবশ্যই দেবেন। সবগুলো বন্ধুরা সবগুলো আমরা যে তাহলে তো ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, আজকে বন্ধু দেখুন আমরা একটু অন্যরকম কায়দায় হবে। অন্যরকম কায়দায় হবে, রেখে মুনে খেতে পারবে। হ্যাঁ, সবগুলোই গুরুত্বপূর্ণ। এবার এর এই মধ্যে ভাগে দিতে হবে। অল্প একটু নুন দিলে কি হয়, মিষ্টি খাবারে স্বাদটা একটু ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কালো জিরা বলা। হেলদি জিনিস একদম, হ্যাঁ, এটা হাত দিয়ে একটু ওগড়ে দিতে হয়, খুবই হেলদি। দিয়ে আর একটা দিয়ে দেবেন এর মধ্যে, মুখের মধ্যে পড়বে, বাচ্চারা মুখের মধ্যে পড়লে হ্যাঁ একদম চেয়ে চেয়ে ভালো খাবে। লাগবে। এটা হচ্ছে মৌরি বলা। মৌরি এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, এই তো বেশি টাকা দাম না, 1 টাকা দিলে 2 টাকা দিলে দোকান দিয়ে কিনতে পাওয়া যায়। একদম মুদিখানা দোকানে কিন্তু আপনারা সবসময় কেন মিস করতে যাবেন? হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে কোড়া আমাদের যে নারিকেল, এটা এই দেখুন বন্ধু, কোড়া নারিকেল। হ্যাঁ, নারকেলটাও কিন্তু খুব মিষ্টি। মিষ্টি তো হবে না, গাছের নারিকেল মিষ্টি না হলে কি করে হবে? আর একটা বলি বন্ধুরা, এবার এর মধ্যে হ্যাঁ। এবার দিয়ে দেবো, হ্যাঁ। আপনারা চিনি দিতে পারেন, হ্যাঁ। কিন্তু গুড় দিলে সবচেয়ে বেস্ট হয় বন্ধুরা, চিনির থেকে গুড় অনেকই ভালো, অনেক ভালো হয়। ভালো জিনিসটা ভালো। এই দেখুন গুড়, এই দেখুন চিনি থেকে গুড় হেলদিও একদম, দেখুন এটা হচ্ছে আখের গুড়। হ্যাঁ, গুড় ও যা লাগবে না বন্ধুরা, মানে আজকে যে রেসিপি চলছে এভাবে যদি আপনারা সবকিছু দিয়ে ধাপে ধাপে আমাদের মতো এইভাবে বানান, একদম 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 মানে মুখে লেগে থাকবে। মুখে, হ্যাঁ, মুখে একদম লেগে থাকবে মুখে। এই দেখুন বন্ধুরা, অনেকে বানায় হ্যাঁ গালের মধ্যে দেখবেন হ্যাঁ মানে লেগে যায়, চট চট করে। হ্যাঁ। হ্যাঁ, আর মানে সে মানে কি বলবো, হুম আটা মজা আসে আটার না। মতন হয়ে যায়। হ্যাঁ, ঠিক, এটা ঠিক। কিন্তু সেরাম হবে না। হ্যাঁ, হুম, খেয়ে মজা আসবে। হ্যাঁ, আবার অনেকে বানায় এত শক্ত হয়, ঠিক ঠিক, হ্যাঁ। এখানে মনে হয় মা কি হবে ঠাকুমারা এবারে? খেতে পারেনি, হ্যাঁ, চিবিয়ে খেতে অসুবিধা হয়। হুম, হ্যাঁ, কিন্তু এইভাবে এই সব জিনিস দিয়ে মিক্স করে করলে হুম। এত সুন্দর হবে বন্ধুরা, কি বলবো। কোয়ালিটি একদম সেরা হবে। আর দেখুন আমরা করেছি এখানে 1 গামলা। হ্যাঁ, হ্যাঁ, হোক না এই জিনিসটা বন্ধুরা, খুব মজার জিনিস কিন্তু actually। রেখে মনে খাওয়া যাবে। হ্যাঁ। এখন 10-12 দিন রেখে দিলে ফ্রিজের মধ্যে কিচ্ছু হবে না বন্ধুরা। হুম, দেখুন বন্ধুরা,
সঠিক ভাগে বানাবেন, অনেক সুন্দর আর হবে। ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, আজকে দেখুন আমরা বন্ধুরা কিন্তু চিনি ইউজ করলাম না। না, গুড় হচ্ছে হেলদি হয়। গুড় সুন্দর জিনিস। গুঁড়ো এখন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। গুড় আখের গুড় পেয়ে যাবেন। আর আমাদের এখানে কিনতে তালের পাওয়া গুঁড়ো পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু সব সময় তো পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সুগন্ধ আছে মাখানো হচ্ছে। এই তো অবশ্যই। আহা। কিছু কিছু জিনিস এমন থাকে বছরে, সেই সময়টা যদি খাওয়া না হয় পরে চাইলেও আর খেতে পাওয়া সহজে যায় না। যাবে না। হ্যাঁ যাবে না। হ্যাঁ। দেখুন বন্ধুরা, আমি একদম ভালো করে কিন্তু মাখাতে হবে। এই সুজিটা আছে না বন্ধুরা, সুজিটাকে ভালো করে মিলে যাবে। আর এর মধ্যে নারিকেল আছে। ও আহা, কি বলবো বন্ধুরা, আজকের একদম মানে মজাদার রেসিপি, এমন একটা রেসিপি যা একদম বলতে হয় মাটির সঙ্গে জুড়ে আছে। হ্যাঁ, এ একদম গ্রাম অঞ্চলের সেরা রেসিপি। এতে বন্ধুরা জল দেওয়ার কোনো দরকার নেই। বন্ধুরা দেখুন, ভালো করে আমি একদম এই যে মেখে নিয়েছি। দেখুন, এই দেখুন, সুন্দর করে মাখা হয়ে যাবে একদম। একটু ভালো করে মাখতে হবে বন্ধুরা, কারণ এর মধ্যে সুজি আছে তো। এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি 5 মিনিট এটাকে রেস্টে রাখবো, কারণ খুব সুন্দর অ্যাক্টিভেট হবে সব। হ্যাঁ, Rest মিলেমিশে রাখা একদম। হ্যাঁ, এই দেখুন, আজকের বন্ধুরা অনেকটাই বানানো হচ্ছে। একদম আমরা অনেক সিজনের জিনিস না, একদম রেখে মুনে খাবো, মানুষজন খাবে। হ্যাঁ, সেই জন্য আমরা বেশি করে বানাচ্ছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। ও নিভে যাবে। না না, হবে হবে, অসুবিধা নেই। একদম মজমজে নিভে গেছে। মজমজে তালপাতা বন্ধুরা। হ্যাঁ, সিজনের তালপাতা দিয়ে, মানে জ্বালানি দিয়ে, সিজনের তাল দিয়ে আজকে জমজমাটি রেসিপি আমাদের ভাবি। হ্যাঁ, মা উদ্বোধন করেছে তালপাতা দিয়ে আজকে। আর এইগুলো হ্যাঁ কি, এগুলো হ্যাঁ, তালের পাতার যে গোড়াগুলো সেইগুলো। হ্যাঁ বন্ধুরা তাল করা। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এটা আমরা এই দেখুন সূর্যমুখী তেলেই ভাজবো। হ্যাঁ। হ্যাঁ, আর এতে বলি বন্ধুরা, একদম তেল কম লাগে বন্ধুরা। এ মানে তেল দিতে হয় সেই জন্য, না তো এতে যারা ভেজে খেয়েছেন, যেসব বন্ধু মানে এই ভাজা হয়ে গেলে অনেক করেছেন, তেল বেঁচে যাবে। তারা নিশ্চয়ই জানেন এ মাত্র একদম তেল কম লাগে। আমার মা তখন বলতো, দোকানে যাও তো মাত্র 50 তেল নিয়ে এসো, হ্যাঁ, বা 100 তেল নিয়ে এসো। সেই 100 তেলে মানে কি এত ভাজা হয়ে গেল, তবুও সেই তেল পড়ে আছে, সেই তো। সামান্য একটু জাস্ট কমেছে। কেউ যদি বেশি হয়ে যায় তার তেল থেকেই যাবে, অসুবিধা হবে না। না, খুব একটা ওই তেল লাগে না। আর এদিকে বন্ধুরা আমরা এই দেখুন বন্ধুরা রেস্টে রেখেছি। দেখুন, আর আজকে যে রেসিপি চলছে, এই রেসিপি কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়, অনেক রকম কায়দায় হয়। আর অনেক বন্ধুও বানাতে পারে। হ্যাঁ, আর রেজাল্টও তার অনেক অনেক রকম হয়, বিভিন্ন রকম। কিন্তু আজকে যেভাবে হচ্ছে, এভাবে যদি বানান মজা আসবে, রেখে খেতে পারবে না, রাখার পরেও এই মজাটা কিন্তু থাকবে। হ্যাঁ, বন্ধুরা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আজকে যে বন্ধুরা যে রেসিপিটা চলছে, এটা কিন্তু অনেক রকম কায়দায় বানানো যায়। হ্যাঁ, আর তার রেজাল্টও অনেক রকমের হয়। কিন্তু আজকে আমরা যেভাবে বানাচ্ছি, যদি এইভাবে আপনারা বানান, তাহলে রেখে খেতে পারবে না। শুধু তাই না, রাখলেও কিন্তু এই মজা লাগাতার বজায় থাকবে। হ্যাঁ, অনেক সময় রেখে দিলে দেখবেন সে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু শক্ত এরকম হয়ে থাকে। যায়। হ্যাঁ, কিন্তু এ শক্ত হবে না, না। অথচ আর নরম, দাঁতেও লেগে যাবে না। না। হ্যাঁ, একদম ঠিকঠাক হবে, পারফেক্ট হবে একদম। একদম। তেলটা গরম হলেই আমি ছাড়বো, অপেক্ষায় আছি। আর এটা ছাড়ার অনেক কায়দা আছে বন্ধুরা। একদম একদম। হ্যাঁ, এটাকে বন্ধুরা বলে অনেক, আমাদের এখানটায় তো বলে ফুরুলি, মানে যেটাকে আবার শহরে বা অন্য জায়গায় বলে ফুলুরি। হ্যাঁ, ওটা ওই বলে। আবার কেউ কেউ বলে তালের বড়া। এর নাম অন্য অন্য আর এবার কি। আমি ছাড়তে থাকবো, মনে হচ্ছে তেল গরম হয়ে গিয়েছে। আমাদের কি চুবড়িতে তোলা হবে আজকে? হ্যাঁ, হ্যাঁ, এ একদম চুবড়িও রেডি হয়ে গেছে যাবে বন্ধুরা। একদম। হ্যাঁ, হ্যাঁ, দেখুন বন্ধুরা এবার ধীরে ধীরে তেলের মধ্যেই দিচ্ছে।
এই বন্ধুরা যে রেসিপি চলছে তালের বড়া, হুম এই রেসিপি যখনই হয় ভালো তো লাগে, আর অন্যান্য বছরের কথা মনে পড়ে যায়, একদম। অন্যান্য সময়ের কথা মনে পড়ে যায়, কেননা এর তো সিজনে ঘুরে ঘুরে আসে না, কড়াটা একটু উঁচু করে দিতে হবে মনে হচ্ছে, দেখো তো। মানে যেরকম সুবিধা হয় দাও। হ্যাঁ দেখলেন বন্ধুরা, হুম, সব রকম ব্যবস্থা আছে। হাওয়া পাস না হলে অসুবিধা আছে। আর ছাড়বো না, ছোট করা। বন্ধুরা এটা প্রথম ব্যাচ। হ্যাঁ এ একটা আলাদা নিজস্ব একটা সুন্দর হুম সুগন্ধ থাকে। খুব সুন্দর একটা, হ্যাঁ? এই ছাড়ার সঙ্গে ভেসে সঙ্গে আসে, একটা হ্যাঁ। ভেসে আসছে। হ্যাঁ এ এত সুন্দর হয় বন্ধুরা, এই দেখুন না বন্ধুরা, খুব সুন্দর হয়। ছোটরা তো এই সমস্ত জিনিস খেতে এত বেশি ভালোবাসে যে টুকটুক করে খেতেই থাকে, একটার পর একটা একটার পর একটা নিয়ে খেতে থাকে। আর আজকে সম্পূর্ণ অন্য রকম নতুন ধরনের একটা কায়দায় বানানো হচ্ছে, এর যে আলাদা স্বাদ সবকিছু মিলে মিশে এটা অন্যরকম আছে। একদম একদম। ধীরে ধীরে মা খাওয়া। কিন্তু দুর্দান্ত ছেড়েছে, হ্যাঁ সুন্দর ছেড়েছে, খুব ভালো। একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর কালার ধরছে বন্ধুরা, আর যত কালার ধরছে তত আমার কিন্তু লোভও লাগছে, কেননা এই জিনিসটা হেভি লোভনীয়। যারা খেয়েছে তারা কিন্তু মনে পড়বে এই টেস্টের কথা। আর খুব সুন্দর সেন্ট। হ্যাঁ, আর সাইজটা ঠিক রেখেছে একদম, এরকমই দরকার। এইগুলো কিন্তু খুব বড় হলে মজা আসে না। দেখুন বন্ধুরা এবার তুলে নিচ্ছি, এই দেখুন। উম, আহ, দেখুন আর কি সেন্ট, হ্যাঁ কি সেন্ট সত্যি। এগুলো তোলার সঙ্গে সঙ্গে এত হুম। সুন্দর একটা সেন্ট ভেসে আসছে, কি বলবো বন্ধুরা। আমরা কিন্তু আজকে এর মধ্যে বিভিন্ন রকমের জিনিস মিক্স করে দিয়েছি, ভাগে দিয়েছি একদম, হুম যাতে কোয়ালিটি বেস্ট হয় একদম। হুম কত আর সুন্দর বন্ধুরা সুন্দর এটা হচ্ছে দেখো। হালকা জালে করতে হয়, হুম হুম। খুব মানে কি হুকো জাল দিলে অসুবিধা আছে। হুম কিছু রেসিপি থাকে বন্ধুরা, সেই সময়টা আসলে সেই রেসিপির কথা মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে একটা, তার মধ্যে একটা যে এই সময় আসলে কিন্তু এই রেসিপির কথা মনে পড়েই যায়। হুম মনে করতে না চাইলেও মনে পড়ে, কেন জানেন বন্ধুরা? হুম, হুম। আর ধূপ ধাপ করে আজ হয় না? হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রামে এইখানে থাকি তো, বসে আছি, ঠিক এইখান আমরা থেকে গ্রামে ধূপ থাকি, ধাপ করে আওয়াজ হয় হচ্ছে। রাতের বেলায় পরে, হ্যাঁ, রাতের বেলায় পড়তে থাকে বন্ধুরা অনেক সময়। দেখুন বন্ধুরা আরো দফায় একবার দফায় হয়ে যাচ্ছে শুধু। একদম আরে বেশি টাইম লাগে না, একদম। বানাতেও বন্ধুরা মজার, খেতেও একদম টপাটপ খাওয়া হয়ে যাবে। একদম একদম। এই একটা বাটা খেতে খেতে কখন যে বন্ধুরা থালা খালি হয়ে যাবে বোঝাই যায় না। না আমি অনেক বন্ধুদের মানে বলতে শুনেছি যে এটা নাকি শহরের দিকে আবার কোথাও কোথাও মানে বানিয়ে বিক্রি হয়, জানি না, আমাদের গ্রাম অঞ্চলে তো কোনোদিন কোথাও বিক্রি হতে দেখিনি। না। ওই দেখেছো কোনো? আমাদের এখানে বিক্রি হয়। হ্যাঁ, হয় না, মানে বানানোটা বিক্রি হয় না। আমার আবার বন্ধুরা মানে মামার বাড়িতে এই সব খেতে আর মানে এত পছন্দ করতো না, খুব বানাতো। আর দিদিমা আবার খুব বানাতো না মা? হ্যাঁ, হ্যাঁ। প্রচুর বন্ধুরা, হ্যাঁ প্রচুর বানাতো এই জিনিস। এই দফায় আমার মা অনেকগুলো ছেড়ে দিয়েছে।
আমাদের বন্ধুরা দেখুন চুবড়িতে করে তোলা হচ্ছে। আর এই চুবড়িটা কিন্তু আমাদের কেনা হয়েছিল এবছরই রথের মেলাতে। হ্যাঁ, মেলাতে গিয়ে আমরা বন্ধুরা পছন্দ করি যে কিছু হাতের জিনিস বা এমন কিছু জিনিস কেনার যেহেতু মানুষজন আমাদের ভালো লাগে, কেমন মানুষজনের বিক্রি হলো, হ্যাঁ আমাদের ভালো লাগে, সেটা খুব মন থেকে মানে একটা খুশি বড় লাগে। আশা নিয়ে আসে হ্যাঁ, অনেক। যে সব বিক্রি করে আর আমরা গ্রামে থাকি, গ্রামের যে মানুষজন এখনো মানে সত্যি কথা বলতে গেলে অনেক জিনিস এমন জিনিস বানায়, হাতে খেটে বানায় অনেক। তার মধ্যে এইটা একটা খেটে ধৈর্য সহকারে বানাতে হয় না। আমার বাবা কিন্তু চুবড়ি বানাতে পারতো। হ্যাঁ, মগরি, ঝোড়া সবই এগুলো করতে পারতো। অ্যাকচুয়ালি কিন্তু মানে এইগুলো কিন্তু সবাই পারেও না, তাই না? না। আর আপনার বন্ধুরা দেখুন মানে একদম মজাই চলছে রেসিপি। আর এই দফায় অনেকগুলো ছাড়া হয়েছে দেখুন, তাও কত সুন্দর হচ্ছে, একসঙ্গে হচ্ছে, কত একসঙ্গে ছেড়ে দিয়েছে আমরা দেখুন না, তাও দেখুন কত দুর্দান্ত হচ্ছে দেখুন একসঙ্গে। আর সব এক সাইজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু এটা কিন্তু হ্যাঁ ভালো কিন্তু ছাড়ছে কিন্তু। আজকের আমাদের কড়াটা ছোট নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, এটা ছোট কড়া নিলে কি হয়, একদম অল্প তেলে ভাজা যাবে, যে একটা কিন্তু টিক্স আছে। আর বন্ধুরা করার গল্প আসলো কি আর বলবো, একদিন আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে আপনাকে মানে দেখাবো। হ্যাঁ, একটু চেষ্টা করে আমাদেরকে দেখাতে হবে যে আমাদের যে কত যে কড়াই রয়েছে, আমরা চট করে বললে মানে গুনে বলতে পারবো না, এত সাইজের একদম ছোট থেকে বড় থেকে এত বিরাট পর্যন্ত কড়া রয়েছে না, মানে আমরা মানে গুনে বলতে অনেক কড়া রয়েছে, অনেকই। ভাবি ঠিকই বলেছি, চুড়ি মনে হয় প্রায় ভর্তি আছে, অনেক হচ্ছে তো। অনেক হবে। আর মা কিন্তু খুব আরামসে ছাড়ছে দেখুন একদম, এটা হুটপাট করে না ছাড়া না যাবে না না, সুন্দর তেল ছাড়ছে, হাতে লেগে যাবে। সেটাই কত সুন্দরভাবে ছাড়া হচ্ছে। যে হুটপাট করে ছাড়তে গিয়ে আপনাদের দেখাতে গিয়ে না হাত পোড়ালে অসুবিধা আছে বন্ধুরা আমাদের। হ্যাঁ, ঘর সংসারে কাজ কর্ম নানা রকম অসুবিধা আছে, গরম করা উচিত না। হ্যাঁ, সমস্ত কাজ এরকম ভাবে সুন্দরভাবে গুছিয়ে করা আমরা যা বলি সত্য কথা বলি। হ্যাঁ, বন্ধুরা দেখুন দফায় দফায় ভাজা হয়ে যাচ্ছে। আর এত ভাজা হয়ে গেল বন্ধুরা, এই দেখুন বন্ধুরা অনেক হয়ে আর কড়ার মধ্যে দেখুন বন্ধুরা, যেরাম তেল সেরাম পড়ে আছে দেখুন বন্ধুরা। হ্যাঁ একদম দেখুন বন্ধুরা, তেল মানে কত ভাজা হয়ে গেছে, তারপর বন্ধুরা তেল বললাম এই যে তেলটা মানে আমার তো মানে সব ভাজা হয়ে গেলে তেল বেঁচে যাবে। ও যেরাম তেল সেরাম পড়ে থাকে, সামান্য একটু লাগে। ও 2 পোলা 3 পোলা তেল লাগে, বা 2 চামচ 3 চামচের মতো লাগে। আবার নারকেল দেওয়া আছে না বন্ধুরা, ওই জন্য একদম তেল টানবে না। বাহ, তো ঠিক থাক মানে এরকম না, নারকেল দেওয়া আছে আবার। বন্ধুরা দেখুন ফাইনাল দফায় যেরাম তেল সেরাম পড়ে আছে বন্ধুরা, আর একদম এক চুবড়ি ভর্তি হয়ে গেছে বন্ধুরা। দেখুন সত্যি একদম এক চুবড়ি, দেখুন আর খুব সুন্দর গোল গোল ভেজেছে। তো মানে মুখে পড়লেই একদম মন ভালো হয়ে যাবে, খুব সুন্দর। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, এই সময়ের জন্য একটা ফ্যান্টাস্টিক রেসিপি, নতুন ধরনের কায়দায় বানানো হচ্ছে একটা রেসিপি। এটাকে বলা হয় বড়া, তালের বড়া, কেউ বলেন ফুলুরি বা গ্রামে ফুলুরি। কটা দেবো? 5টা, মাত্র 5টা, 3টে 4টে 5টা 6টা। হ্যাঁ, আমার কথা বললো 5টা, আর একটা আমি নিয়ে নিই। এবার শুরু করবো। কত সুন্দর দেখুন বন্ধুরা, একদম মানে খুব সুন্দর সুগন্ধ আসছে। দেখুন সবাই খেতে পারবে।
ভাগ খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। সঠিক ভাগে এইরকম কায়দায় যদি আপনারা বানান তাহলে কি হবে? খুবই ভালো লাগবে, কিন্তু এটা রেখে খেলে আরো ভালো হয়। গরমের থেকে ওটা যদি এবেলা করলে ওবেলা খেলে বা সন্ধ্যা মা করলে কি সকালে বলছে? খেলে এগুলো বেশি ভালো এখন লাগে। খুবই দুর্দান্ত লাগছে, খেয়ে মজা আসছে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ। আর কিছু জিনিস রয়েছে যেগুলো হয় সঠিকভাবে না বানানো হলে মানে এমন নরম থাকে, অনেক সময় হয় দাঁতের মধ্যে জড়িয়ে যেতে থাকে, সেটা কিন্তু হবে না। এইভাবে যদি গরমও বানিয়ে খান তাহলেও হবে না, আর যদি ঠান্ডা রেখে খান খেতে পারবেন, আরও ভালো হবে, তাও হবে না, কোনো অসুবিধা হবে না। আর একটা ব্যাপার, খুব নরম হলেও যেমন ভালো লাগে না, তেমন খুব যদি শক্ত হয়ে যায় না। তাহলে ছোটদেরও ভালো লাগে না, বয়স্কদেরও ভালো লাগে না, কারোর ওটা জন্য ঠিকঠাক। সুবিধা হয় না। হ্যাঁ। এইভাবে যদি বানান এইরকমই হবে আমাদের মতো এটা সুন্দর। খুব ভালো হয়েছে, ঠিকঠাক হয়েছে। হুম, চাইলে আপনারা গরম গরম খান, মজা আসবে, রেখে খান বেশ কয়েকদিন ধরে, মজা আসবে। আর কি চাই? এইরকম যদি হয় তো বন্ধুরা তাহলে তো সুবিধা। এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে, আর সবাই পরিবেশ সবাই মজা নিন একদম। কারণ এই সময় এই জিনিস পাওয়া যাচ্ছে, পরে গিয়ে ভাবলে এই মজা কিন্তু আর পাওয়া যাবে না। এটাই কিন্তু একদম সঠিক সময় এই সিজনের জিনিস। সিজনের জিনিস, সেই জন্য। আর শুধুমাত্র যে সুন্দর হয়েছে তার টেস্ট অসাধারণ। একদম বেস্ট বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে আমার ওটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে তাল নারকেল দিয়ে বানিয়ে খেতে থাকুন, সুজি দিয়ে এইভাবে তালের ফুললি বা বড়া খেতে থাকুন, কাউকে খাওয়াতে থাকুন, ভালো লাগবে। এই জিনিসটা এমনই একটা সেন্ট আর মজা আছে যে একটা খাবে হ্যাঁ।